প্রত্যেক পরিবারকে যত তাড়াতাড়ি পারে একজন করে চাকরি দিক। চাকরির লোক না থাকলে ব্যবসা করার উপযোগী থাকলে তাকে পুঁজি দিক। যদি চাকরি ব্যবসা করারও লোক না থাকে, এমন আছে যে কেউ নাই, একজন মহিলা আছে, তার 2টা 3টা বাচ্চা আছে, সে কিছুই করতে পারবে না, তাইলে ওই পরিবারকে ভাতা দেওয়া হোক। এইটা যদি রাষ্ট্র দেরি করে বা না পারে, আমাদের আমির ঘোষণা করেছেন জামাত ইসলামী এই প্রত্যেকটা কাজই করবে ইনশাআল্লাহ। আমরাই কর্মসংস্থান দিব, আমরাই চাকরি দিব ইনশাআল্লাহ, আমরাই তাদের হয় ব্যবসা দিব নাইলে ভাতা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের সিদ্ধান্ত। আজকের সুধীমণ্ডলী এবং সম্মানিত ব্যবসায়ীদেরকে নিয়ে এই মত বিনিময় সভার উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের আত্মার আত্মীয়, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়েছেন একটা জগদ্দল পাথরের হাত থেকে। আমরা গোটা জাতি বিগত 15 বছর কিংবা 17.5 বছর এক কথায় আমরা একটা বৃহত্তর কারাগারের মধ্যে ছিলাম। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, ব্যক্তি স্বাধীনতা ছিল না, ধর্মকর্ম পালনের স্বাধীনতা ছিল না। আমরা অনেকে আছি, আমরা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না হইতে পারে, আমরা বহুদিন জুমার নামাজও আদায় করতে পারিনি। আমরা ইফতারি করতে গেলেও আমরা বাধাগ্রস্ত হয়েছি। ইফতারের অনুষ্ঠান থেকে ব্যক্তিগত একটা দাওয়াতে ইফতারে গিয়ে আমি সেই ইফতার থেকে গ্রেপ্তার হয়েছি। এভাবে আমাদেরকে দিনের পর দিন কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, ডান্ডাবেড়ি পরানো হয়েছে, আমাদের নামাজের অধিকার দেওয়া হয়নি, আমাদের রোজা রাখার অধিকার দেওয়া হয়নি। আমরা সমাজের কেউ কোনো একটা ভালো কাজ করলে তাকে সন্দেহ করা হবে। নানাভাবে সমাজের ব্যবসায়ীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তারা ক্ষমতায় গিয়েছিল রক্তের ওপর দিয়ে। আপনারা জানেন যে 28 অক্টোবর তখনও তারা ক্ষমতায় যায়নি। আগের সরকারের বিদায়ের পর আমাদের একটা সমাবেশ ছিল পল্টনে, সেই সমাবেশের উপর হামলা করে সেদিন অসংখ্য বাইকে তারা শহীদ করেছিল। রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় গেল। তারপর গিয়েই প্রথমে সেনাবাহিনীকে সাইজ করলো। বিডিআরের দরবার হলে সেখানে 57 জন সেনা অফিসারকে একদিনেই হত্যা করা হলো। এভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা দুর্বল করেছিলেন। এরপরে ওই কর্মকাণ্ডের পরে, অন্যায় কর্মকাণ্ডের পরে আবার জামাত ইসলামীকে তারা পাকড়াও করলো। তারা এদেশের স্বাধীনতা, তারা এদেশের যে তারা ক্ষমতায় যে অবৈধভাবে থাকতে চায়, এই পথে সবচেয়ে বড় বাধা এক হলো সেনাবাহিনীকে দেখেছে, দ্বিতীয় হলো জামাতকে দেখেছে। নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করার একটা নীতি তারা গ্রহণ করেছিল। রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক যে কালচার, এটি তাদের মধ্যে আমরা দেখতে পাইনি। এরপরে আবার তারা আলেম ওলামারা যারা এদেশের কওমি আলেম, তারা রাজনীতি করেন না, তারা 13 দফা দাবিতে সমাবেশ করেছিলেন। সমাবেশ করা আমাদের সংবিধান অনুযায়ী একটা দলের বা একটা যে কোনো মহলের একটা রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া একটা অধিকার, যে কেউ সমাবেশ করতে পারে। সভা সমাবেশ করা আমাদের সংবিধানে বৈধ। সেই বৈধ সভা সমাবেশকে কিভাবে রাতের আধারে শেষ করা হয়েছিল এটা আপনারা জানেন। আবার এটা নিয়ে পার্লামেন্টে টিটকারি করা হয়েছে, কই যে এমনি গায়ে রক্ত মেখে, পোশাকে রক্ত মেখে, মানে আর্টিফিশিয়াল রক্ত মেখে শুয়ে পড়ছিল, পুলিশ এসে যখন কোচা দিয়েছে তখন দৌড় মারছে। অথচ মানুষ দেখেছে হাজার হাজার আলিমকে কীভাবে নির্বিচারে পিটানো হচ্ছে, কীভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। এরপরে পলিটিক্যাল পার্টিগুলো বাকি যারা ছিল তাদের সবার উপরে অত্যাচার করা হয়েছে। বেগম জিয়ার মতো একজন বয়োজ্যেষ্ঠ নারীকে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তাকেও সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে এতটা বছর কারাগারে রেখেছিল। এইভাবে তারা নানা লম্প জম্প, তাদের কথাবার্তায়, বক্তব্যে তাদের মধ্যে যে দাম্ভিকতা, যে অহংকার, তারা জাতির সম্মানিত ব্যক্তিবর্গকে কিভাবে অপমানিত করা যায়, অসম্মানিত করা যায়। আপনারা দেখেছেন আজকে যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে তিনি বলেছিলেন যে তাকে 2 বার পদ্মা নদীতে চুবাইতে হবে। জাতির সম্মানীয় মানুষ যারা, তাদেরকে সম্মানের পরিবর্তে তাদেরকে
কোর্টে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। প্রফেসর ইউনূস সাহেবের মতো ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এইভাবে একের পর এক পার্লামেন্টকে একটা সার্কাসে পরিণত করা হয়েছিল। অখাদ্য কুখাদ্য শিল্পী পার্লামেন্টের মেম্বার, আর সেখানে গানের আসর। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সার্কাসে পরিণত করা হয়েছিল আমাদের পার্লামেন্টকে। এই তো সব কিছুর পরেও তিনি একটা গণহত্যায় মেতে উঠেছিলেন। ছাত্র সমাজের একটা ন্যায্য দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বলল যে আমরা কোটার সংস্কার চাই, কোটা বাতিল চাই না। তিনি কোটা একবার রাগ করে টোটাল বাতিল করে দিলেন, আবার তিনি এটাকে কোর্টে আনলেন। তারপরে নানা নাটক সাজিয়ে তিনি একটা সাধারণ বিষয়, ছাত্রদের একটা সাধারণ বিষয়কে রাজনৈতিক রূপ দিলেন। তার দলের সেক্রেটারি জেনারেল, যিনি চিবিয়ে কথা বলতেন, তিনি বললেন আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এবং ছাত্রলীগের সাথে টোকাই লীগ, গুন্ডা লীগ, পুলিশ লীগ সব মিলিয়ে মেয়েদের উপরে আক্রমণ করলো, ছেলেদের উপরে আক্রমণ করলো। এক পর্যায়ে আন্দোলন রাস্তায় চলে আসলো। তাও ছাত্ররা বহু অনুনয় বিনয় করেছে যে আমরা কিন্তু কোনো সরকার পরিবর্তনে আন্দোলন করছি না, আমরা আমাদের একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। সময় দিয়েছে, কিন্তু তারা সময় ক্ষেপণ করে ওইদিকে বাতের হোটেলে নিয়ে তাদের নামে মিথ্যা মন গড়া বিবৃতি দিয়ে যে আন্দোলন আর এখন নাই। ছাত্র সমাজ আরও কেঁপে গেল। এরপরে তিনি নৃশংস গণহত্যা চালালেন, যেটা একটা স্বাধীন রাষ্ট্রে কোনো সরকার তার নাগরিকের উপরে চালাইতে পারে না। যেসব বুলেট, যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, এটা তিনি করতে পারেন না, সেগুলো তিনি করেছেন। শেষমেশ তাদেরকে বিদায় নিতে হয়েছে। তিনি চলে গেছেন, তার সহপুত্রীদেরকে না জানিয়ে। অনেকে খুবই আপসেট হয়েছেন যে আপা একটু বলেও গেলেন না আমাদেরকে। অনেকে ওয়েট করতেছেন যে তিনি কিছু একটা বলবেন, কিন্তু কাউকে কিছু না জানিয়ে ভারতের একটা পত্রিকা বলেছে 125টা সুটকেস নিয়ে তিনি চলে গেছেন। তো এখন তিনি যে থেমে গেছেন তা নয়, তার যারা এক্সটেনশন এখানে আছে, তার প্রেতাত্মা যারা আছে, এরা এখনও দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, তারা নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে, তারা আবারও ষড়যন্ত্র করছে আমাদের এই বিপ্লবকে ছিনতাই করার জন্য। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ, গণমানুষ, তাদের মধ্যে যে ঐক্য রয়েছে, এই ঐক্যবদ্ধ বাংলাদেশের জনগণের কাছে তাদেরকে অবশ্যই পরাজিত হতে হবে। এখন আমাদের করণীয় কি? আমরা তো একটা নাজাত পেয়েছি, মুক্তি পেয়েছি। এই মুক্তি কি যথেষ্ট? এখন আমাদের এই যে বিজয়, এর ফল আমাদের প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। নাগরিকরা কি চায়? তারা একটু স্বস্তি চায়, তারা একটু নিরাপত্তা চায়, তারা একটু শান্তি চায়, তাদের ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করবে সেই পরিবেশ চায়, তারা বাজারে দ্রব্যমূল্যের একটু নিয়ন্ত্রণ চায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে তারা বাঁচতে চায়। এটাই তো নাগরিকের কামনা, তাই না? বড় কিছু তো কামনা নাই রাষ্ট্রের কাছে, এগুলোই কামনা। কিন্তু আমরা দেখছি শহীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই, কত বড় নিমক হারাম, কত বড় মানে দেশদ্রোহী হলে এক শ্রেণীর নাগরিক তারা আবার বাজার দখল করা শুরু করেছে। বাজারে অলরেডি তারা সিন্ডিকেট কায়েম করে ফেলেছে, গণপরিবহনে তারা সিন্ডিকেট কায়েম করে ফেলেছে, তারা এরিয়া ভিত্তিক দখল অলরেডি নিয়েছে। আমরা হাসিনা বিদায় দিয়েছি, অন্য কোনো আরেকটা গোষ্ঠী অন্য নামে এসে এখানে ওই একই কাজ করবে, তাইলে যে পরিণতি হাসিনার হয়েছে একই পরিণতি আপনাদেরও হবে। এই বাংলাদেশে ব্যবসায়ীরা, সুধী মণ্ডলী, ছাত্র সমাজ, গণমানুষ, আমরা আর কোনো চাঁদাবাজ নেতৃত্ব, কোনো চাঁদাবাজদেরকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। আপনারা দিবেন? চাঁদাবাজদেরকে আপনারা ধরে হাত পা বেঁধে পুলিশে তুলে দিবেন, আর্মির কাছে সোপর্দ করে দিবেন, 2টা কানমোলা লাগাই দিবেন। আর এই চাঁদা যেটা দিতে চান ওটা মসজিদে টাকা দিয়ে দিবেন, গরিব মানুষকে দিয়ে দিবেন, আমাদের শহীদ ভাইদের পরিবারকে দিয়ে দিবেন, আহত পরিবারকে দিয়ে দিবেন। কোনো অবস্থায় সম্মানিত ব্যবসায়ীগণ, সুধী মণ্ডলী, চাঁদাবাজদেরকে যদি প্রশ্রয় দেন তাহলে জাতির এই সাহসী সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হবে। এই ছাত্র সমাজ চাঁদাবাজদেরকে কখনো মেনে নেবে না। সুতরাং চাঁদাবাজি
ঘোষ, টেন্ডারবাজি, বাজার দখল, রাস্তাঘাট দখল, সব ধরনের দখল মুক্ত বাংলাদেশ আমাদেরকে রাখতে হবে। শহীদ পরিবারের চিকিৎসা ফ্রি করে দিতে হবে। পর্যায়ক্রমে 18 কোটি মানুষের চিকিৎসা ফ্রি করে দিতে হবে। এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই জন্য সম্মানিত সুধী মণ্ডলী, ব্যবসায়ী ভাইরা, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, বিক্ষিপ্ত হয়ে যাই, তাইলে আবার ওই সন্ত্রাসী গোষ্ঠী ভিন্ন নামে তারা একই কায়দায় দেশের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এটা আর বাংলাদেশে হতে দেয়া যাবে না। প্রত্যেক পরিবারকে যত তাড়াতাড়ি পারে একজন করে চাকরি দিক। চাকরির লোক না থাকলে, ব্যবসা করার উপযোগী থাকলে তাকে পুঁজি দিক। যদি চাকরি ব্যবসা করারও লোক না থাকে, এমন আছে যে কেউ নাই, একজন মহিলা আছে, তার 2-3টা বাচ্চা আছে, সে কিছুই করতে পারবে না, তাইলে ওই পরিবারকে ভাতা দেওয়া হোক। এইটা যদি রাষ্ট্র দেরি করে বা না পারে, আমাদের আমির ঘোষণা করেছেন জামাত ইসলামী এই প্রত্যেকটা কাজই করবে ইনশাআল্লাহ। আমরাই কর্মসংস্থান দিব, আমরাই চাকরি দিব ইনশাআল্লাহ, আমরাই তাদের হয় ব্যবসা দিব নাইলে ভাতা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের সিদ্ধান্ত। এরপরে যারা পা নাই, 5 শতাধিক চোখ নাই, পা নাই, এখনো পঙ্গুতে আছে, বিভিন্ন জায়গায় আছে, এদের পা, আর্টিফিশিয়াল পা কিংবা হাত লাগানোর জন্য যে খরচ লাগবে, আমির জামাত ঘোষণা করেছেন এটা জামাত ইসলামী দেবে ইনশাআল্লাহ। আমির জামাত বলেছেন যে জামাত ইসলামী কর্মীরা, নেতারা ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে দুর্বল থাকতে পারে, কিন্তু তাদের একটা বড় হৃদয় আছে, আর তাদের একটা বন্ধু সমাজ আছে, ঐরসার সমাজ আছে, সুধীর সমাজ আছে, যারা জামাত ইসলামীকে 100% বিশ্বাস করে। যে কোনো ক্রাইসিসে আমরা যখন চেয়েছি, আমাদের চিন্তার বাইরে, আউট অফ ইমাজিন সাহায্য আমরা পেয়েছি, এবং এখনও মানুষ যেচে যেচে আমাদেরকে টাকা দিচ্ছে। সেদিন একজন বললেন, ভাই আপনি যদি কয়েক মিনিট আমার অফিসে 1 কাপ চা খান, তাইলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কী সারপ্রাইজ? আপনি আসলে দেখবেন। আমি ভাবছি হয়তো 50,000 টাকা বা 1 লাখ টাকা হয়তো দিবে। চা খাইলাম, চা খাওয়ার শেষে ওই কোম্পানির সবাই মিলে আমার হাতে 10 লক্ষ টাকার একটা চেক তুলে দিল। এই এখন মিরপুর আমি বক্তব্য দিয়ে বেরোইতে বেশ কয়েকজন আগে আসছেন খাম নিয়ে, দেখা গেলো এক খামে 1 লাখ চেক, আরেক খামে 2 লাখ চেক। এভাবে লোকেরা জামাত ইসলামীর হাতে তাদের যে আমানত, তাদের এগুলো দিতে তারা কার্পণ্য করেন না, তারা কোনো সন্দেহ সংশয় করেন না। কারণ জামাত ইসলামীর লোকেরা তো নিজের পকেট থেকে টাকা দিয়ে সংগঠন চালায়। আপনারা জানেন 5% টাকা আমাদের রোকনরা দেয়, কর্মী সহযোগীরাও অনেকে দেয়, আবার বিদেশেও যারা আমাদের এদেশের নাগরিক বিদেশে থাকে তারাও আমাদেরকে সহযোগিতা করে। জামাত ইসলামীর লোকেরা ব্যক্তিগতভাবে দরিদ্র হইল, দল হিসাবে আমাদের মনটাও বড়, আমাদের সুধী সমাজের মনটাও আমাদের, এই ক্ষেত্রে আমরা তাদেরকে পাশে পাই। তা আমরা যে এখন যে কাজগুলো শুরু করেছি এবং সামনে করব, এটা কি শুধু আপনারা আমাদেরকে দিয়ে করাবেন না আপনারাও থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। বড় মনে থাকবেন না ছোট মনে থাকবেন? ইনশাআল্লাহ। এটা তো আপনার পরিবারের কেউ হইতে পারত, আপনার ছেলে হইতে পারত, আপনার মেয়ে হইতে পারত, আপনার বাতিজি হইতে পারত, বাতিজা হইতে পারত, এটা তো আপনি নিজে হইতে পারতেন, ঠিক কিনা? তা আল্লাহ যখন আমাদেরকে হেফাজত করেছে, ওদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে আমরা নিতে পারি না? যে আমাদের শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য আমাদের পরিবারের সদস্য। এইভাবে যদি আমরা গ্রহণ করি, ইনশাআল্লাহ ভালো ভালো অ্যামাউন্ট আমরা দিতে পারব। আপনাদের কাছে এই দাবি আমাদের থাকলো। সর্বোপরি কথা, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি লেট করেছি, এই বিপ্লবকে যদি সত্যিকার অর্থে সফল করতে হয়, তাইলে একটা আদর্শ লাগবে আর একটা দল লাগবে। আদর্শ হিসাবে কোনো মানব রচিত আদর্শ, কোনো দার্শনিকের দর্শন দিয়ে এই বিপ্লব স্থায়ী করা যাবে? এটার জন্য আদর্শ লাগবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে আদর্শ, ইন্নাদ্দীনা ইনদাল্লাহ ইসলাম, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে কোরআন শরীফ যে আল্লাহ পাঠিয়েছেন, সেই কোরআনটাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা স্লোগান দিল উই ওয়ান্ট জাস্টিস, তাদের মাথায় ঢুকাই দিতে হবে জাস্টিসের কথা আমাদের প্রভু, আমাদের আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের উপরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি তাদেরকে আমল করার জন্য আপনারা তাদেরকে দায়িত্ব দেন। তাইলে দেখবেন একটা সৎ নাগরিক তৈরি হবে, সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হবে। আপনি যদি জাস্টিস কায়েম করতে চান, অসৎ অযোগ্য লোক, চাঁদাবাজ লোকদের হাতে জাস্টিস কখনো কায়েম হবে না। এজন্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এখন ঘরে ঘরে পড়াবো। স্কুলে যাতে পড়ায় আমরা সরকারের কাছে দাবি করব। স্কুলের সিলেবাসে আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কোরআন শিক্ষার ব্যবস্থা যাতে থাকে, রাসূলের জীবন চরিত্র যাতে থাকে, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র যাতে থাকে, এই ব্যবস্থা আমাদের সরকারকে পর্যায়ক্রমে করতে হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো আদর্শ বাস্তবায়নের জন্য সৎ যোগ্য মানুষ এবং সেরকম মানুষের একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা দল লাগবে। আজকে অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে বিভিন্ন মতামত নেওয়া হয়েছে। 3টা অনলাইন প্ল্যাটফর্মের মতামত একই রকম হয়েছে। দল হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি স্বস্তি, নিরাপত্তা, মানুষের পাশে দাঁড়াতে পারবে দল কোনটা? সবাই বলছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনারাও কি তাই মনে করেন? তাহলে এই দলকে আমরা যত শক্তিশালী করব, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। এই যে দেখেন, এই 17.5 বছরের সবচেয়ে বেশি মাইর খেয়েছি আমরা। আমাদের নেতা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, 1 টাকা দুর্নীতি করেননি। বাসা থেকে খাবার নিয়ে তার ক্যাবিনেটে, তার অফিসে বসে খাইতেন। আমাদের নেতা মুজাহিদ সাহেব, কামারুজ্জামান সামান, মোল্লা সাহেব, কাদের মোল্লা সাহেব, এরা কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না? ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো প্রখ্যাত আলেমে দ্বীন, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। এই সমস্ত অত্যাচার করা হয়েছে। 5 শতাধিক ভাইদেরকে এই সরকারের আমলে শহীদ করা হয়েছে, হাজার হাজারকে পঙ্গু করা হয়েছে, আহত করা হয়েছে। প্রতিশোধ তো সবচেয়ে বেশি নিলে আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের আমির জামাত প্রথমে সেনাকুঞ্জে গেলেন সেনাবাহিনী প্রধানের আহ্বানে, সেখান থেকে বঙ্গভবনে গেলেন, সেখান থেকে অফিসে এসে ভিডিও কনফারেন্সে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। দেশ আমাদের সবার, দেশ আওয়ামী লীগের ছিল না, দেশ আমাদের সবার, রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের। অতএব তিনি ঘোষণা দিলেন উপাসনালয়গুলো পাহারা দিতে হবে, থানাগুলো পাহারা দিতে হবে, রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিতে হবে। যেই থানাগুলো রাতের পর রাত, দিনের পর দিন আমাদের নির্যাতন করেছে, সেগুলো আবার আমরাই পাহারা দিলাম। তাহলে উদারতা, সহনশীলতা, ধৈর্য, সংযম, দেশপ্রেম কোন দলের মধ্যে বেশি আছে এটা জাতিকে দেখে নাই। সুতরাং আগামী দিনে এই দলকে শক্তিশালী করে যদি আমরা একটা নতুন যাত্রা শুরু করতে পারি, নিউ স্টার্ট, নবীন বাংলাদেশে নবীন দল হচ্ছে জামাত ইসলাম ইনশাআল্লাহ। জামাত ইসলামের নেতৃত্বে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, সুদ মুক্ত, মদ মুক্ত, সব ধরনের জাহিলিয়াত মুক্ত একটা সুন্দর, ইনসাফপূর্ণ, সামাজিক সুবিচারপূর্ণ, সম্প্রীতিপূর্ণ একটা সুন্দর বাংলাদেশ আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কায়েমে আপনাদের দোয়া আমরা চাই, সহযোগিতা চাই, এবং আপনারা আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা যেমন করবেন, আবার আমাদের কথাবার্তায়, আচরণে, লেনদেনে কোথাও যদি কোনো ত্রুটি দেখেন, মেহরবানি করে আমাদেরকে শুধরাইও দিবেন, যাতে করে আমরা আগামীর বাংলাদেশটাকে সত্যিকার অর্থেই আমরা মানুষের বসবাস উপযোগী করতে পারি, শান্তির বাংলাদেশে যেন আমরা পরিণত করতে পারি। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে, আপনারা যেহেতু কথা দিয়েছেন যে শহীদ পরিবার এবং আহত পরিবারের পাশে থাকবেন, আপনারা আমাদের বাইরে যাবেন, তাদেরকে আপনারা সন্তোষজনক সাহায্য করে আপনারা জামাতের হাতকে শক্তিশালী করবেন, শহীদ পরিবার এবং আহত পরিবারের পাশে আপনারা থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, শ্রদ্ধা, সম্মান নিবেদন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।